নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? পায়েল মৈত্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল উঠে চলে এসেছি আজকে কুমোরটুলিতে। ঢোকার পথে কি সুন্দর মায়ের মূর্তি দেখতে পেলাম, তাই ভাবলাম তোমাদের ভিডিও করে দেখাই, ভালো লাগবে। আমার মতন যারা যারা মাটির মূর্তির কাজ করো বা মাটির মূর্তির কাজ দেখতে খুব ভালো লাগে, আজকে তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা। চলো ভেতরের দিকে যাওয়া যাক। কুমোরটুলির ভেতরে ঢুকে প্রথমেই তোমাদেরকে দেখাই ঠাকুরের সাজের দোকান, কি সুন্দর সাজ তৈরি করছে। তো এখানে ঠাকুরের সাজ, শাড়ি, গয়না সব কিছুই পাওয়া যায়। এখানে অনেক দোকান আছে, যেমন প্রতিমা তৈরি হয় এখানে কিছু কিছু দোকানে, তো সেরকম শাড়ি, গয়না, সাজের তৈরি দোকানও এখানে প্রচুর ভর্তি। এখানে যেতে যেতেই হঠাৎ চোখে পড়লো এত সুন্দর একটা বড় শেরাওয়ালির মূর্তি। এটা অর্ডার ছিল হয়তো, সেদিনকেই যাওয়ার কথা, কিন্তু যেহেতু রোদ্দুর ছিল প্রচুর, সেই জন্য মুখটা খুলিনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তো রাস্তায় যেতে যেতে চোখে পড়ে গেল আরেকটা শেরাওয়ালির মূর্তি। ওটা সামনেই ছিল, দোকানের সামনে, যেহেতু এটা আগে অর্ডার ছিল, হয়তো আগে বেরোবে বলে বাইরে রাখা ছিল, তাই আমরা একটু ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভীষণ সুন্দর ঠাকুরটা, আর বিশাল বড় ছিল। আর তোমরা মুখ তো দেখতেই পাচ্ছ, কি দারুণ কাজ তাদের হাতের। তারপরে আর বেশি দেরি না করে চলে গেলাম ভেতরের দিকটা। ভেতরে আরও দুটো ঠাকুরের অর্ডার ছিল, একটা ছিল শিব ঠাকুর আর একটা ছিল বিষ্ণু। তো তোমাদেরকে চলো ভেতরে গিয়ে সেটা দেখাই। তো এই হচ্ছে ভগবান বিষ্ণুর মূর্তি, খুব সুন্দর করে চোখ মুখ সব আঁকা, কি দারুণ দেখতে লাগছিল। সামনে থেকে তো আরও বেশি সুন্দর লাগছিল। তো এর পাশেই ছিল ঠিক শিব ঠাকুরের মূর্তি। এখানে যেমন বড় ঠাকুর তৈরি হয়, তেমন ছোট ঠাকুরও কিন্তু তৈরি হয়। ছোট ছোট যেমন মা সরস্বতী, লক্ষ্মী, এমনকি দুর্গা ঠাকুরও এখানে ছোট মূর্তি তৈরি হয়, কারণ যাদের বাড়িতে দুর্গাপুজো হয় ছোট করে, তাদের জন্য এই মূর্তিগুলো তারা এখানে কিনতে আসে। অনেক লোক আসে এখানে ছোট মূর্তি কিনতে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। আর কোথায় ছোট ঠাকুরের দোকান আছে বা তোমরা কোথায় এলে ছোট ঠাকুরগুলো পেয়ে যাবে, আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে বলে দেবো। ভালো থেকে সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।